শ্বশুর বাড়িতে একটি মেয়ে তখনই নির্বে চোখের জল ফেলে যখন তার স্বামী তাকে সবচেয়ে বেশি অবহেলা করে। একজন নারী ধ্বংসের মূল তিনটি কারণ: যে নারী স্বামীর সাথে জেদ করে, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে, যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। স্ত্রীর কথা কেন শোনা উচিত নয়? একটি শিক্ষণীয় গল্প। রাজদরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেল। রাজা মশাই মাছটি দেখে খুব খুশি হলেন, কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল। এজন্য রাজা মশাই খুশি হয়ে জেলেকে 50 টাকা দিয়ে দিলেন। সেই আমলে 10 টাকা মানে অনেক কিছু, তাহলে 50 টাকা মানে অনেক টাকা। এদিকে পাশেই বসে থাকা রানী ফিসফিস করে রাজাকে বললেন, এই মাছটার দাম তুমি 50 টাকা দিয়ে দিলে। বড়চোর খুশি হয়ে তাকে 15 থেকে 20 টাকা দিতে পারতে। মাছ ফেরত নিয়ে টাকা ফেরত দিতে বল। রাজা মশাই বললেন, এ কি বল রানী? রাজারা যা বলে তা নড়চড় করা অসম্ভব। তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতের ব্যাপার। রানী বললেন, আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না। জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দেবে। রাজামশাই বললেন, কি বুদ্ধি? রানী বললেন, জেলেকে ডেকে বলবে যে মাছটা কি পুরুষ না স্ত্রী। যদি জেলে বলে মাছ পুরুষ, তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে। আর যদি জেলে বলে মাছটি স্ত্রী, তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে। অতএব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে। রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার মাছটা কোন জাতের, পুরুষ না স্ত্রী? জেলে থতমত হয়ে একটু ভেবে চিন্তা করে বলল, জাহাপনা, আমার মাছটা পুরুষও না স্ত্রীও না, আমার মাছটা হলো হিজড়া। এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেল। রানীও শাড়ির আঁচল দিয়ে মুখ থেকে হাসলেন। রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরও 50 টাকা দিয়ে দিলেন। জেলে খুশি হয়ে মোট 100 টাকা পোটলায় নিয়ে বের হয়ে যাচ্ছে। রাজমহলের মেইন গেটের সামনে যেতেই পোটলা থেকে 5 টাকা মাটিতে পড়ে গেল। জেলে তা তুলে চুমু খাচ্ছে, কপালে লাগাচ্ছে। এদিকে রানী তা দেখে রাগে ফুঁসছে। রানী বললেন, জাহাপনা, এই জেলে এত লোভী কেন? 100 টাকা থেকে মাত্র 5 টাকা পড়ে গেছে, জেলের তা সহ্য হচ্ছে না। জাহাপনা, আপনি তাকে শাস্তি দিন। রাজাও ভাবলেন, ঠিকই তো, মাত্র 5 টাকা পড়ে গেছে। গেট দিয়ে কত গরিব মানুষ আশায় করে, তারা না হয় কুড়িয়ে নিত। রাজামশাই জেলেকে ডেকে বললেন, এই লোভী জেলে, তোমার এত লোভ কেন? এত টাকা দিয়েছি তোমায়, মাত্র 5 টাকা লোভ সামলাতে পারলে না, তা তুলে চুমু খাচ্ছ। তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। জেলে বলল, জাহাপনা, আমি কিন্তু লোভের কারণে ওই টাকা তুলে চুমু খাইনি। টাকার গায়ে আমার রাজামশাই ও রানীমার নাম লেখা আছে, তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষবে, আর আমার রাজা ও রানীমার ইজ্জতের হানি হবে। তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম। এবার রাজা মশাই আরও খুশি হয়ে জেলেকে আরও 100 টাকা দিলেন। সর্বমোট 200 টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন। তারপর রাজা ঘোষককে বললেন, তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও, কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে। আর এটাও বলে দাও, বউয়ের বুদ্ধিতে চললে 50 টাকার জায়গায় 200 টাকা লোকসান হবে।